ঘুমন্ত রাজকন্যা ও অন্ধকারের অভিশাপ। অনেক অনেক দূরের এক রাজ্যে ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, আনালিয়া। পাহাড়, নদী, জঙ্গল আর রংবেরঙের ফুলে ঘেরা সেই রাজ্য যেন কোনো স্বপ্ন থেকে উঠে আসা এক কল্পনার ভূমি। সেই রাজ্যে বহু বছর পর রাজা এলিয়ন ও রানী মায়লার ঘরে জন্ম নেয় এক কন্যা, আনায়া। তার জন্মের সঙ্গে সঙ্গেই রাজ্যে নেমে আসে আনন্দের জোয়ার। পাখিরা গেয়ে ওঠে গান, ফুলেরা ফুটে ওঠে নিজে থেকেই। এমন এক রাজকন্যার সম্মানে রাজা আয়োজন করেন এক বিশাল মহোৎসব। রাজ্যের সমস্ত মানুষ, জাদুকর, বনপরী, এমনকি অন্য রাজ্যের দূতরাও উপস্থিত হয়। কিন্তু হঠাৎ করে সেই উৎসবে উপস্থিত হয় এক অবাঞ্ছিত অতিথি, পিশাচিনী ম্যালারেন। সে ছিল একসময় রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান জাদুকরী। কিন্তু এক ভয়ঙ্কর ভুলের কারণে রাজা তাকে বনবাসে পাঠিয়ে দেয়। অপমানের প্রতিশোধ নিতে ম্যালারেন উপস্থিত হয় রাজকন্যার নামকরণ উৎসবে, আর তার অশুভ হাতে ছুঁয়ে দেয় ভবিষ্যতের ঘুম। সে বলে ওঠে, আরা যখন 16 বছরে পা দেবে, সে একটি সূঁচের আঘাতে গভীর নিদ্রায় ঢলে পড়বে। আর এই ঘুম কাটবে না যতক্ষণ না নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া তাকে জাগিয়ে তোলে। সবাই স্তব্ধ। রানী কেঁদে ওঠে, রাজা চিৎকার করে অভিশাপ রুখে দিতে চায়। তবে সেই মুহূর্তে 3 বনপরী, লুমা, ফিয়ারা ও বেলিয়া আগে বাড়িয়ে দেন। তারা বলে, আমরা অভিশাপ সরাতে পারি না, কিন্তু এটিকে নরম করে দিতে পারি। ঘুম হবে, কিন্তু তা চিরন্তন নয়, ভালোবাসাই হবে মুক্তির চাবিকাঠি। আরায়াকে রাজপ্রাসাদ থেকে দূরে এক জাদুরক্ষাচক্রে ঘেরা বনভূমির ছোট্ট কুটিরে বড় করে তোলেন 3 পরী। রাজকন্যা জানত না সে কে, কোথা থেকে এসেছে। সে নিজেকে একজন সাধারণ বনকন্যা বলেই জানত। সে প্রকৃতি ভালোবাসত, পাখির সঙ্গে কথা বলত, জলের শব্দে হাসত, আর গাছেদের ছায়ায় ঘুমিয়ে পড়ত। একদিন সে বনের মাঝে পরিচয় পায় এক সাহসিনী ও জাদুকন্যার, নোভেরা। নোভেরা ছিল এক স্বপ্নযাত্রী, যে হারানো রাজ্য ও রহস্য খুঁজতে বেরিয়েছিল। সে আরায়ের চোখে দেখে এক অলৌকিক জ্যোতি, একটা অজানা টান। তারা বন্ধু হয়। তারপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় এক নির্ভেজাল, স্বচ্ছ ভালোবাসায়। আরা যখন 16 বছরে পা দেয়, ঠিক তখনই ম্যালারেন তার জাদু ছড়িয়ে দেয়। এক অদ্ভুত মোহের টানে আরা এক পুরনো মিনারে গিয়ে ছুঁয়ে ফেলে একটি জাদুকরী সূঁচ। সে মুহূর্তেই ঘুমিয়ে পড়ে, ঘুম নয়, যেন এক নিঃসীম নিস্তব্ধতা। রাজ্যের আকাশ কালো হয়ে যায়, ফুলেরা শুকিয়ে পড়ে, পশু পাখিরা নীরব হয়ে যায়। 3 বনপরী আবার রাজপ্রাসাদে ফিরে নিয়ে আসে তাকে। সবাই শুধু চেয়ে থাকে ঘুমন্ত রাজকন্যার মুখের দিকে। নোভেরা ছুটে আসে, সবার সামনে দাঁড়িয়ে বলে, ভালোবাসা মানেই রাজকন্যার ঠোঁটে চুমু নয়, ভালোবাসা মানেই তাকে জাগিয়ে তোলার ইচ্ছা, তাকে বুঝিয়ে দেওয়া, তুমি একা নও। সে আরায়ের হাত ধরে বলে, তুমি শুধু ঘুমাওনি, তুমি স্বপ্ন দেখেছ। এখন সেই স্বপ্ন পূরণ করতে জেগে ওঠো। আর তাতেই অলৌকিক কিছু ঘটে, আরায়ের চোখ খুলে যায়। ঘুমের ঘোর কেটে যায়, রাজ্যে আবার আলো ফিরে আসে, পাখিরা গান গায়, ফুলেরা আবার ফোটে। রাজারানী ফিরে পান তাদের কন্যাকে। রাজ্য পায় নতুন আলো। নোভেরা আর আরায়া একসঙ্গে গড়ে তোলে এমন এক রাজ্য, যেখানে ভালোবাসা মানেই স্বাধীনতা, আর স্বপ্ন মানেই সত্যি হয়ে ওঠা। শেষ নয়, কারণ প্রতিটি ঘুমের গভীরেই লুকিয়ে থাকে জেগে ওঠার এক নতুন গল্প।